মুওয়াক্কাতিন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কাছে দূরে যে যেখানে বসে আজকের আয়োজন উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক ট্রেনিং চলছে, আর শিক্ষক ট্রেনিং এ আজকে একটি মজার ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। মজার ক্লাসটি আপনারা আশা করি উপভোগ করবেন। আপনারা এখানে আমাদের অডিয়েন্স আছে, অডিয়েন্সে দেখতে পাচ্ছেন। অডিয়েন্স হচ্ছে আজকে আমাদের আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকা। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষিকাদেরকে, আর ক্যামেরা ঘুরিয়ে আমি ক্যামেরাম্যানকে যদি দেখাতে বলি তাহলে ডান পাশে আমার শিক্ষকরা রয়েছে, শিক্ষকদের একাংশ এখানে রয়েছে। তো আমরা এখনই চলে যাব আজকে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ নিয়ে। আমরা বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বিশেষ করে লেখার সময় আমরা অনেক ভুল করে থাকি। আজকে আমাদের এই ক্লাসটি উপভোগ করলে এবং শুনলে মনোযোগ দিয়ে আশা করি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের অনেকগুলো ভুল আমরা শুধরে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে একটু কোঅপারেট করবেন। আমাদের স্বরবর্ণ কয়টি? একটু আওয়াজ করে বলেন কয়টি? আবার আওয়াজ করে বলেন কয়টি? স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? আচ্ছা, স্বরবর্ণের মধ্যে পূর্ণ মাত্রা, একেবারে মাত্রা বুঝি, মাত্রা হলো উপরের যেই দাগটা আমরা দিই এটাকে মাত্রা বলা হয়। পূর্ণ মাত্রা কয়টি? পূর্ণ মাত্রা কয়টি? পূর্ণ মাত্রা কয়টি? বলেন। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। তাহলে এই 1 2 3 4 5 6 এই 6টি অক্ষর আমরা লেখার সময় আমরা মাত্রা পূর্ণ করব। আচ্ছা, এরপর হলো অর্ধ মাত্রা। কয়টি? কয়টি? আমরা অনেক সময় লেখার সময় এই রিটাকে এভাবে করে লিখি, তাই না? অনেকে এভাবে করে এভাবে লিখি, অনেকে এভাবে দাগ দেই, অনেকে ভুল করি। তো ভুল করা যাবে না। এটা হলো মাত্রা কতটুকু হবে এটা? আওয়াজ করে বলেন কতটুকু হবে? অর্ধমাত্রা। কি শব্দটা উল্লেখ করেন তো? সাউন্ড করেন, আবার সাউন্ড করেন, রি। এরপরে মাত্রাহীন, মাত্রা নেই। এখন আপনারা একটু বলেন যে এটার উপরে যদি আমি একটা মাত্রা দেই কি হবে? তরফলা হয়ে যাবে, তাই না? এই ভুলগুলো আমরা অনেক সময় লেখাতে করা যাবে না। যদি আমরা শিক্ষকরা না জানি তাহলে আমরা স্টুডেন্টদেরকে ভুল শেখাবো, আর ভুল শেখালে আমাদের ভুল মেসেজ পৌঁছে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমরা জাতিকে ধ্বংস করতে চাই না। এবার বলেন মাত্রাহীন কয়টি? মাত্রাহীন কয়টি? বলেন। এ, ওই, ও, ও। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কয়টি? আবার বলেন কয়টি? একটু আওয়াজ করে বলেন তো কয়টি? একটু আওয়াজ কমিয়ে বলেন তো কয়টি? আচ্ছা, এরপরে হচ্ছে যে পূর্ণ মাত্রা। এই 39টির মাঝে পূর্ণ মাত্রা কয়টা হবে? 26টি। কয়টা? কয়টা? যেহেতু এটা সংখ্যা বেশি, আমরা কম সংখ্যা নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করে ফেলবো। অর্ধ মাত্রা কয়টি? অর্ধ মাত্রা কয়টি? বলেন কি কি? খ, 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 তারপরে গ, তারপরে মূর্ধন্য ন, তারপরে থ, তারপরে ধ। বলেন আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? বলেন আঞ্চলিক ভাষায় বাচ্চাদেরকে শেখানো হয় কান মোচড়া দ। আগে শেখাতো? আচ্ছা ঠিক আছে। ধ, আমরা ধ্বনি দিয়েই বুঝিয়ে ফেলবো এটা ধ। বলেন তো একটা শব্দ বলেন তো ধ দিয়ে। ধান। ধান আর দানের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, ধান দান, ধান। আচ্ছা, তারপরে ক, তারপরে সঠিক উচ্চারণটা বলেন। একজন বলেন। আপনি বলেন। আপনি বলেন। আচ্ছা, তারপরে মাত্রাহীন কয়টি? মাত্রাহীন কয়টি? মাত্রাহীন কয়টি? বলেন এটা কি? ও, এটা কি? এটা কি? ইয়, এটা কি? তারপরে তারপরে আবার বলেন, আবার বলেন। তারপরে অনুস্বার, তারপরে বিসর্গ না বিসর্গ, তারপরে চন্দ্র বিন্দু।
আচ্ছা, মোটামুটি আমরা চেষ্টা করেছি স্বরবর্ণ 11টি। লেখার সময় অবশ্যই আমাদের মনে থাকতে হবে, মনে রাখতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে। সেটা হচ্ছে পূর্ণ মাত্রা দেব আমরা 6টিতে, অর্ধমাত্রা দেব 1টিতে, মাত্রাহীন আমাদের 4টি মনে রাখতে হবে, এগুলো কখনোই মাত্রা দেওয়া যাবে না। তারপরে ব্যঞ্জন বর্ণ 39টি, পূর্ণমাত্রা 26টি, অর্ধমাত্রা 60টি আমরা পড়েছি, মাত্রাহীন 6টি পড়েছি। আর এগুলো ছাড়া যা আছে বাকি 26টিকে আমরা পূর্ণ মাত্রা দেব। যেমন একটি যদি লিখি, বলেন তো একটির কথা বলেন তো, বলেন ক কোনটা? ক, ক কি পূর্ণ মাত্রা? পূর্ণ মাত্রা। তারপর আরেকটা বলেন তো, হ্যাঁ, খ, এটা হয়েছে। তারপর একটা বলেন তো, ত, ত, ত ঠিক আছে, চ ঠিক আছে। আচ্ছা, এরপরে ছ। এভাবে করে বাকি যেগুলো আছে এগুলো আমরা বুঝে নেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমরা ভিডিওটি বেশি একটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যার কারণে ক্লাসের আংশিক অংশ আপনাদেরকে দিলাম। এতটুকু যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের অনেক ভুল শুধরে যাবে এবং আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে ভালো কিছু শেখাতে পারবেন। আজকের এই ক্লাসটা নিয়ে আমরা কিছু জানবো কেমন লেগেছে আজকের ক্লাসটি। আমি শুরুতে চলে যাবো আমাদের আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা কোঅর্ডিনেটর মাওলানা মুয়াজ্জেম বিন মোশাররফ। আপনার কাছে কেমন লেগেছে আজকের এই ক্লাসটি? আলহামদুলিল্লাহ, সর্বোপরি কথা হচ্ছে এই যে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষের জীবন এবং পড়াশোনা আলহামদুলিল্লাহ যতটুকু করেছি, এ কথা কখনো বলার সুযোগ নেই যে আমি সবকিছু পারি। পারার ভিতরে কিন্তু অনেক কিছু আসলে ভুল থাকতে পারে। তা আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসের মধ্য দিয়ে অন্যতম আমার অনেক কিছু ভুল উঠে আসছে আলহামদুলিল্লাহ, এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কোঅর্ডিনেটর তারেক বিন মাহমুদের কাছে অনুভূতি জানতে চাইবো। এই যে আমরা সবসময় প্র্যাকটিস করাচ্ছি, তারেক বিন মাহমুদ আমাদের এখানে একজন ট্রেনার, আরো কয়েকজন ট্রেনারের সাথে আমরা পরিচয় করিয়ে দেব। তো আজকে আমি নিজে ট্রেনিংটা করালাম, এই যে আমাদের ট্রেনিং চলছে, এটা আপনার কাছে অনুভূতিটা কেমন এবং আজকে ট্রেনিংটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে আমরা আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক ট্রেনিং করে যাচ্ছি। তো সেই ট্রেনিংয়ের ধারাবাহিকতায় আজকে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এগুলো শিখছি। তো আমাদের উচ্চারণগত অনেক সমস্যা ছিল, আছে। ইনশাল্লাহ আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে আজকে যেভাবে আমরা যে অক্ষরগুলোর শুদ্ধভাবে উচ্চারণ করতে শিখতেছি, এভাবেই আমরা সবগুলো আমাদের ভুলগুলো আমরা শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। শুধরে যাব, শুধরে নেব, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের অন্যতম একজন দায়িত্বশীল ইমাম হোসেনের কাছে জানতে চাইবো যে আজকের ক্লাসটি আপনার কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি ক্লাস ছিল। আসলে আমাদের প্রত্যেকটা ট্রেনিং ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখতেছি। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ আল জাহিদুল ইসলাম স্যারকে। ওনার এই আন্তরিকতায় আজকে আমাদের এই প্রোগ্রামগুলো খুবই সুন্দর এবং সুচারুভাবে অনেকগুলো বিষয় আমরা খুবই সহজেই শিখতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সর্বোত্তম যা দান করুক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিক ট্রেনার এবং কারিকুলামের উপর বিশেষ জ্ঞান যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের এমাম হোসেন রুবেল স্যার। স্যার কাছে জানতে চাইবো যে আজকের এই প্রোগ্রামটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখে আমরা আসলে উপকৃত হচ্ছি কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিনিয়ত আমরা নতুন কারিকুলাম নিয়ে এবং সমসাময়িক বিভিন্ন বিষয়, যে বর্তমান সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢিলে সাজাচ্ছে, আমরা আল জাহিদ ইসলামিয়া আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম স্যারের নেতৃত্বে আমরা ইন হাউস যে ট্রেনিংটা এটা আমরা কন্টিনিউ ধারাবাহিকভাবে করতেছি। তো আমরা যে ট্রেনিংটা করতেছি ইন হাউস ট্রেনিং, এটা আমরা একেবারে তৃণমূল থেকে করতেছি। এখন আমরা টিচাররা যদি শুদ্ধভাবে বর্ণমালাগুলো উচ্চারণ না করে, যেমন কোনটা ওষ্ঠ, তারপর হচ্ছে কোনটা তালব্য, কোনটা মূর্ধন্য হয়, তারপরে কোনটা নাসিক্য বর্ণ, এগুলো যদি আমরা না জানি, উচ্চারণগত পার্থক্য যদি না বুঝি, তাহলে আমরা প্রাইমারি লেভেলে যে বর্ণমালাগুলো বা প্রাথমিক যেটাকে আমরা বলি, ওইখানে কিন্তু আমাদের পড়াতে ভুল হবে। তো এই জন্য তৃণমূল থেকে যেহেতু আমাদের কাজ বা আমাদের সুদূর প্রসারী একটা স্বপ্ন আছে, এজন্য আমরা প্রথমে বর্ণমালাতে আমরা প্রকাশ করতেছি স্যারের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, এবং আমাদের পূর্বে যে আমাদেরকে টিচাররা শিখিয়েছিল সেখানে কিছু উচ্চারণগত ভুল ছিল বা পার্থক্য ছিল, যেগুলো আমরা এখন ট্রেনিং এর মাধ্যমে আমরা এগুলা জানতে পারতেছি আর কি। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হচ্ছে। যাক, ধন্যবাদ। আমি আমাদের বন্ধুদের পক্ষ থেকে যে কোনো একজনকে কথা বলতে বলবো। কে বলবেন? জি, একটু
আলহামদুলিল্লাহ, চমৎকার একটা ট্রেনিং ছিল। আসলে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা ছোটবেলায় একরকম পড়েছি, কিন্তু এখন আমাদেরকে আর একটু ভালো করে শিখতে হবে। আমরা যখন শিখতে পারবো তখনই আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারবো। ছোটরা মানে ছোট থেকে যখন গড়ে ওঠে সেটা তাদের ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন যখন শক্ত হবে তখন একটা বাচ্চা মানে কিছু করতে পারবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামের যিনি সহকারী ছিলেন আল জাহিদ ইসলামী মাদ্রাসার প্রিন্সিপাল, জি, আপনার এই ট্রেনিংটা কেমন লেগেছে আপনার কাছে? জি, প্লিজ না দর্শক। জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। বিশেষ করে ভালো লাগতেছে আমার ভাই বোনদেরকে সঠিক কিছু জানাতে পারতেছি বা সবাই আমার সাথে সহযোগিতা করছে, এই জন্য ভালো লাগছে। যাক, ধন্যবাদ। আমরা আজকের মতো শেষ করছি। অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো, তবে মেসেজ শুধু একটাই থাকবে, আমরা যে কোনো প্রতিষ্ঠানে ট্রেনিং এর বিকল্প নেই, যেটি আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। শিক্ষকদেরকে ট্রেনিং করাতে হবে। শিক্ষকরা ট্রেনিং যত বেশি করবে তত বেশি শিখবে, তত বেশি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।